গুড আফটারনুন। নমস্কার সবাইকে। সেন্স কিচেন স্টোরিজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লাঞ্চ থালি নিয়ে আসিনি। এর আগে একদিন ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল বানিয়েছিলাম। সেটা আমি কেমনভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে আলু বেগুন ভেজে তুলে রাখলাম। বেগুনগুলো আগাগোড়া দিয়ে দিলে তো একেবারে গলে যাবে, তাই বেগুনটা আমি আগেই ভেজে তুলে নিলাম। এবার একটু আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর তার মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে করে আলুটা একটু নরম হয়ে যায়। হলুদও দিয়ে দিলাম। ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব। তারপর তুলে নিলাম। এরপর ওই কড়াইতেই ইলিশ মাছগুলো আমি একটু ভেজে নেব। ইলিশ মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে পিঠ ওটাও আমি তুলে রেখে নেব। এখনই তো ইলিশ মাছ খাওয়ার সময়, অন্য সময় তো এত দাম হয়। ইলিশটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে একটা জায়গায় রেখে নেব। তারপর আরও বাকি মাছটা ভেজে রেখে দেব। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ওটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কুচি করা টমেটো দিয়ে দেবো। টমেটোটা বেশ ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার একটু নুন দিলাম। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। জলটা আমি আগে একটু গরম করে ঢেলে রেখেছিলাম, হালকা উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো উপর থেকে যাতে করে রঙটা থালায় উঠে না যায়। তারপরে বেগুন মাছটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। ব্যাস, আমার ইলিশ আলু বেগুনের ঝোল অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার পরিবেশনের পালা। এই যে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার সঙ্গে থাকবেন সবাই।